বিশ্বখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের চলে যাওয়ার দিন। ১৯৯২ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পাড়ি জমান পরপারে। জীবদ্দশায় অনেক কালজয়ী সিনেমা নির্মাণ করে গেছেন গুণী এই নির্মাতা। তবে তার জীবনের শুরুর গল্পটা কিন্তু এমন ছিল না। মাত্র ৮০ টাকা বেতনের চাকরি থেকেই একসময় বিশ্ব জয় করেছেন এই কিংবদন্তি। অসাধারণ প্রতিভা দিয়ে ইতিহাসে জায়গা করে নেওয়া এই চলচ্চিত্র নির্মাতার জীবনের নানা অজানা অধ্যায় নিয়েই থাকছে আমাদের আজকের প্রতিবেদন, এবং আপনাদের সাথে আছি আমি তাসমিয়া টুম্পা। অনিয়ার একাডেমিতে 30% ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স। কলকাতার প্রেসিডেন্সি কলেজে ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সত্যজিৎ। বিশ্বভারতীতে ৫ বছর পড়াশোনা করার কথা থাকলেও এর আগেই ১৯৪৩ সালে শান্তিনিকেতন ছেড়ে তিনি কলকাতায় চলে আসেন। এখানে এসে একটি বিজ্ঞাপনী সংস্থায় মাত্র ৮০ টাকা বেতনে চাকরি নেন। ঘটনাচক্রে একই বছর প্রখ্যাত ফরাসি পরিচালক জা রেনোয়া তার দ্য রিভার চলচ্চিত্রটির শুটিং করতে কলকাতায় আসেন। দ্য রিভার ছবিতে রেনোয়ার সহকারীর কাজ করতে গিয়েই সম্ভবত পুরোপুরিভাবে এক চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজেকে গড়ে তোলার চিন্তা ভাবনা শুরু করেন সত্যজিৎ। তবে দ্য বাইসাইকেল থিফ ছবিটির দেখার পরেই বোধহয় তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হয়েছিলেন। ১৯৪৭ সালে সত্যজিৎ রায় চিদানন্দ দাশগুপ্ত সহ আরও কয়েকজনের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন কলকাতা ফিল্ম সোসাইটি। সোসাইটির সদস্য হওয়ার পর থেকে সত্যজিৎ রায়ের অনেক বিদেশি চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা হয়। ১৯৪৯ সালে দীর্ঘদিনের পরিচিত বিজয়া দাসকে তিনি বিয়ে করেন। সত্যজিৎ বিজয়ার ছেলে সন্দীপ রায় বর্তমানে একজন নামকরা চলচ্চিত্র পরিচালক। সত্যজিৎ রায় পরিচালিত প্রথম সিনেমা পথের পাঁচালী ১৯৫৫ সালে সিনেমাটি মুক্তি পায় এবং সর্বমহলে প্রশংসিত হয়। এখনও এটি কালজয়ী সিনেমার তালিকায় রয়েছে। ১৯৫৫ সালে সত্যজিৎ রায় তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী নির্মাণ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী মোট ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে, যার মধ্যে অন্যতম ছিল কান চলচ্চিত্র উৎসবে পাওয়া বেস্ট হিউম্যান ডকুমেন্ট পুরস্কারটি। তার পরের দুটি ছবি অপরাজিত, অপুর সংসার আর পথের পাঁচালী এই তিনটি চলচ্চিত্র একত্রে অপু ট্রিলজি হিসেবেই পরিচিত। অপরাজিত ছবির সাফল্য সত্যজিৎ রায়কে আন্তর্জাতিক মহলে আরও পরিচিত করে তোলে। ভেনিসে গোল্ডেন লায়ন পুরস্কারও জেতে ছবিটি। অপু ট্রিলজি শেষ করার আগে সত্যজিৎ রায় আরও দুটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এর প্রথমটি ছিল পরশ পাথর নামের হাস্যরসাত্মক একটি ছবি, আর পরেরটি ছিল জমিদারি প্রথার অবক্ষয় নিয়ে নির্মিত জলসাগর। এর বাইরে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সত্যজিৎ রায়ের ছবিগুলো হচ্ছে দেবী, তিন কন্যা ও অভিযান। ১৯৬৪ সালে সত্যজিৎ নির্মাণ করেন চারুলতা, যেটি ছিল তার কর্মজীবনের সফল ছবি। বাংলা চলচ্চিত্রের বাইরে সত্যজিৎ রায় ১৯৭৭ সালে শতরঞ্জ কি খিলাড়ি নামের হিন্দি ও উর্দু সংলাপ নির্ভর একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এটি ছিল বাংলা ভাষার বাইরে অন্য ভাষায় নির্মিত সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র। ১৯৮৩ সালে ছবির কাজ করার সময় সত্যজিৎ হৃদরোগে আক্রান্ত হন। এরপর ১৯৯২ সালে হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হলে সেখানে থেকে আর ফেরা হয়নি তার। ২৩ এপ্রিল সত্যজিৎ রায় মৃত্যুবরণ করেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।